This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাটার ঘুম ওড়াচ্ছেন প্রতিপক্ষ টিমের, বোলার তুলে নিচ্ছেন একের পর এক উইকেট। এসব ক্রিকেট ম্যাচের চেনা ছবি। এমন ঘটলে তুফান ওঠে কমেন্ট্রি বক্সে, মাঠে বয় ঝড়, আর শব্দের সুনামি তোলেন কম বক্সে থাকা বিশেষজ্ঞরা। দর্শকদের জন্য খুঁটিনাটি বিবরণ তুলে ধরেন ধারাভাষ্যকাররা। প্রাক্তন ক্রিকেটাররা এখন ধারাভাষ্যকার। তাদের গলার স্বর বিশ্লেষণ শোনার জন্য আগ্রহ তুমুল। আইপিএলেও ঝোড়ো মেজাজে ধারাভাষ্য দিচ্ছেন প্রাক্তনরা। কে নেই তালিকায়? ক্রিকেটে নানা সময়ে ধারাভাষ্য দেন সুনীল গাভাস্কর, রবি শাস্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, ম্যাথু হেডেনরা। কাটাছেঁড়া করে গরম গরম ক্রিকেট পরিবেশনের জন্য মোটা বেতন পান তাঁরা। জানেন কি ম্যাচ প্রতি কত টাকা পান ধারাভাষ্যকাররা? 22 গজে টেকেননি লম্বা। প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া ধারাভাষ্য জগতে এখন বেশ জনপ্রিয়। এক পডকাস্টে আকাশকে জিজ্ঞেস করা হয় জুনিয়র ধারাভাষ্যকার ও সিনিয়র ধারাভাষ্যকার কত বেতন পান। সেই প্রশ্নের উত্তরে আকাশ জানান, প্রতি ম্যাচে ধারাভাষ্যকারদের বেতন আলাদা আলাদা হয়। জুনিয়র ধারাভাষ্যকাররা প্রতিদিন প্রায় 35 থেকে 40 হাজার টাকা পান। অপরদিকে অভিজ্ঞ কমেন্টেটররা একদিন ধারাভাষ্য দেওয়ার জন্য পান প্রায় 6 থেকে 10 লক্ষ টাকা। সেই সঙ্গে আকাশ এও জানান যে সাধারণত একজন কমেন্টেটর 100 দিন কমেন্ট্রি করে থাকেন। ফলে সেই হিসেব অনুযায়ী একজন ধারাভাষ্যকার এক বছরে ধারাভাষ্য থেকে 6 থেকে 10 কোটি টাকা আয় করেন। সুনীল গাভাস্কর, রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকরদের মতো নামীদের নানা সময় দেখা যায় কম বক্সের হট সিটে। ইরফান পাঠান, মোহাম্মদ কাইফ, হরভজন সিংরাও রয়েছেন তালিকায়। সম্প্রতি শিখর ধাওয়ানও অভিষেক হয়েছে। চেতেশ্বর পূজারা, আম্বাতি রায়ডুদেরও দেখা মাইক হাতে। অনেক সময় বিশেষজ্ঞরা সিরিজ অনুযায়ী চুক্তিবদ্ধ হন। ধারাভাষ্যকারদের বেতন তাদের অভিজ্ঞতা, কথা বলার স্টাইল এসবের ওপরও নির্ভর করে। এক ঝলকে দেখে নিন আইপিএলে ধারাভাষ্যের সঙ্গে যুক্ত কয়েকজনের বেতন কত। বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী রবি শাস্ত্রী আইপিএলে ধারাভাষ্য দিয়ে পান প্রায় 1,67 লক্ষ টাকার মতো। সুনীল গাভাস্কর আন্তর্জাতিক সিরিজের ধারাভাষ্যের জন্য পান প্রায় 57 লক্ষ টাকা। এছাড়া আইপিএলে কমেন্ট্রি করার জন্য তিনি পান 2,35 লক্ষ টাকা। সঞ্জয় মঞ্জরেকরও প্রতি বছরে আইপিএল এবং আন্তর্জাতিক সিরিজ মিলিয়ে কমেন্ট্রির জন্য পান প্রায় 6 কোটির কাছাকাছি। এক একটি আন্তর্জাতিক সিরিজে তার আয় 42 লক্ষ টাকার কাছাকাছি। ভারতীয় ক্রিকেটের জাম্বো অর্থাৎ অনিল কুম্বলে বার্ষিক ধারাভাষ্য থেকে উপার্জন করেন 5.5 কোটি টাকা। এক একটি আন্তর্জাতিক সিরিজে তিনি প্রায় 32 লক্ষ টাকার কাছাকাছি বেতন পান। ক্রিকেট বিশ্বে বেশ জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। তিনি দীর্ঘদিন ক্রিকেট প্রেমীদের মনে তার ক্ষুরোধার ক্রিকেট বিশ্লেষণের মাধ্যমে জায়গা করে নিয়েছেন। তার প্রতি সিরিজে আয় প্রায় 32 লক্ষ টাকা এবং বাৎসরিক ধারাভাষ্য থেকে তিনি প্রায় পান 5.5 কোটি টাকা। টিভি9 বাংলা ডিজিটাল।